Hi everyone, this is Dia. Welcome back to my channel Dia's Beauty Cuddle. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কৃষ্ণের জন্মভূমি মথুরা আর বৃন্দাবনে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো, তোমাদের সাথে সমস্ত ভিডিওটা আমি শেয়ার করব। তো আমরা চলে এসেছি কৃষ্ণের জন্মভূমি মথুরাতে। ব্রজভূমির দুটি ভিন্ন হৃদয়। মথুরায় কৃষ্ণের জন্ম হয়েছিল। এই মথুরাতে তিনটি মন্দির রয়েছে। কেশবদেব মন্দির, যা কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। ভাগবত ভবন, যেখানে প্রধান দেবতা রাধা কৃষ্ণ, আর রয়েছে গর্ভগৃহ। মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। মন্দিরের পাশেই রয়েছে লক রুম, এখানে সব জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের দর্শনের সময় হলো সকাল 5:12 থেকে বিকাল 4টে, আর রাত 8টা থেকে দর্শন করতে পারবে। রাতের বেলায় শ্রীকৃষ্ণের জন্মভূমিতে আলো জ্বলে ওঠে। এই প্রাঙ্গণের ভিতরে তিনটি প্রধান মন্দির রয়েছে। কৃষ্ণকে উৎসর্গ করা হয় কেশবদেব মন্দির আর গর্ভগৃহ, যেখানে দ্বাপর যুগে কৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এবার আমরা এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমির আরও একটি সুন্দর জায়গায়। এই জায়গাটিকে বলা হয় পত্রাকুণ্ডু বা পবিত্র কুণ্ডু। এটিকে নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে। আর এই জায়গাটা রাতের বেলায় এইরকম সুন্দর ফলস দিয়ে আলোয় আলোকিত হয়ে ওঠে। চারিদিকে শুধু আলোয় আলোকিত হয়। আর এখানে নানা রকম গল্প প্রচলিত আছে। বলা হয় দেবকী এবং বাসুদেব এই পবিত্র কুণ্ডে স্নান করতেন এবং শ্রীকৃষ্ণের জন্মের পর তার জামা কাপড় ধোয়া হতো এই পবিত্র কুণ্ডে। তাই জন্য এটি ভীষণ পবিত্র বলে মনে করা হয়। মন্দিরের সামনে এবং আশেপাশে বহু এই রকম কৃষ্ণের সরঞ্জাম পেয়ে যাবে। বালগোপালের ড্রেস থেকে শুরু করে ছোট্ট ছোট্ট এরকম কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের সাজসজ্জা এবং পুজোর সামগ্রী সমস্ত কিছুই এই স্টোরগুলোতে পেয়ে যাবে। এছাড়াও মেন যেটা কৃষ্ণের বাঁশি এবং গোপী ড্রেস সমস্ত কিছুই এই সব স্টোরগুলো থেকেই তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে। এছাড়াও মিষ্টির মধ্যে এখানে প্যাঁড়া পাওয়া যায়, যা ভীষণই ভালো খেতে ছিল। এছাড়াও গোপী ড্রেস তো রয়েইছে, বিভিন্ন অলংকার বলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দিরে আসতে হলে এখানে লক্ষ্য করবে বাঁদরের ভীষণ উৎপাত, তাই নিজের মোবাইল, ব্যাগ, চশমা খুব সাবধানে রাখবে। এই হাঁটা পথটি একটা জায়গায় বাঁদিকে ঘুরে বাঁকে মন্দিরের দিকেই ঘুরে যায়। বাঁকে বিহারী মন্দিরে দর্শনের সময় সকাল 8টা থেকে 12টা, বিকাল 5:30 থেকে 8:30। তো যথারীতি আমরাও মন্দিরে প্রবেশ করার জন্য লাইন দিয়েছি। এখানে প্রচণ্ড ভিড় হয়, তো তোমরা চেষ্টা করবে একদম আর্লি মর্নিংয়ে মন্দিরে প্রবেশ করার। বাঁকে শব্দটির অর্থ হলো বাঁকানো, আর বিহারী শব্দের অর্থ আনন্দিত। এখানে ভগবানের মন্দিরটি ত্রিভঙ্গ মহিমায় অধিষ্ঠিত। তো আমরা মন্দিরের ভেতর দিকে প্রবেশ করেছি। তো তোমরা যেমনটা দেখছো প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে, যেখানে রাধা ও কৃষ্ণ একই মূর্তিতে অধিষ্ঠান করে। এখানে ভগবান শিশু রূপে পূজিত হন। শিশু ভগবানের যাতে সকাল সকাল ঘুম না ভেঙে যায়, তাই এই মন্দিরে ভোরে আরতি করা হয় না। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এইরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে বাঁকে বিহারী মন্দিরটিকে। পুজো সম্পূর্ণ করে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন নিধিবনে। তো মন্দির থেকে বাইরে বেরিয়েই তোমরা দেখবে প্রচুর এরকম স্টোর রয়েছে, যেখানে গোপালের সাজসজ্জা এবং পোশাক সমস্ত কিছু রয়েছে। বালগোপাল রয়েছে, ছোট ছোট কৃষ্ণের মূর্তি, সমস্ত কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরা যে স্টোরটায় ভিজিট করেছি এখানে দেখতে পাচ্ছ বহু বাঁকে বিহারী মূর্তি রয়েছে। এইরকম ফটো ফ্রেম রয়েছে উডেনের, যেগুলো ভারী সুন্দর লাগছিল। আমরাও এখান থেকে বাঁকে বিহারী মূর্তি পারচেস করেছি। খুবই সুন্দর লাগছিল এই জায়গাগুলোতে এসে, এবং এই মন্দিরের দেবতা ভীষণই জাগ্রত। এখন আমরা রয়েছি নিধিবনে। বৃন্দাবনের নিধিবন একটি অত্যন্ত রহস্যময় ও পবিত্র স্থান, যেখানে বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধা কৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করেন। সূর্যাস্তের পর এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। রাতে এখান থেকেই বাঁশির সুর শোনা যায়। নিধিবনের তুলসী গাছগুলো দিনের বেলা ও মাটির দিকে বাঁকানো থাকে, যা রাসলীলার দৃশ্যকে স্মরণ করিয়ে দেয়।
এখানকার বাঁকানো তুলসী গাছগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, যা গোপিনী ও কৃষ্ণরূপে পূজিত হয়। ভক্ত স্বামী হরিদাস এই বনেই বাঁকে বিহারী জির প্রতিমা খুঁজে পেয়েছিলেন। রাতে নিধিবনে রংমহল স্থানে রাধাকৃষ্ণের জন্য খাট নামক সাজানো হয়। মিষ্টি ও জলের পাত্র রাখা হয়। সকালে দেখা যায় বিছানা অগোছালো এবং মিষ্টি খাওয়া হয়েছে। নিধিবন বৈষ্ণব ধর্মে কৃষ্ণ ভক্তির এক জীবন্ত ও রহস্যময় স্থান হিসাবে পরিচিত, যেখানে আজও রাধাকৃষ্ণ বিরাজ করেন বলে বিশ্বাস করেন স্থানীয় মানুষজন। আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে আমার বৃন্দাবন পার্ট 2 ব্লগেতে। বাই।